তারেক জিয়াকে ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ সাহসী অসাধারণ কিছু কথা বলেছেন, যেটা ইঙ্গিত দেয় যে তারেক জিয়া নয়, আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ হাসনাত আব্দুল্লাহ না। দর্শক, কে বড়, হাসনাত না তারেক জিয়া? ডেফিনেটলি হাসনাত আব্দুল্লাহ। এবং তারেক জিয়াদের ওই পরিবারতন্ত্র, এই ভাইয়া তন্ত্র যে বাংলাদেশে চলবে না, এটা হাসনাত আব্দুল্লাহ বুঝিয়ে দিচ্ছেন। হাসনাত আব্দুল্লাহর এই সৎ এবং সাহসী অবস্থান হাসনাতকে আরো বেশি মাত্রায় তারেক জিয়ার চাইতে উচ্চতায় নিয়ে যাবে। দর্শক, গত ১.৫ দশকে জনগণের মনস্তত্ত্বে পরিবর্তন এসেছে। তারা আর গোলামি চায় না, তারা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে, তারা আর গণতন্ত্রের মানুষ পুত্র দেখতে চায় না। হাসনাত আব্দুল্লাহ এখন গণতন্ত্রের মানুষ কন্যা বলতে হাসিনাকে বুঝিয়েছে, এটা সবাই বুঝেছেন। আর গণতন্ত্রের মানুষ পুত্র বলতে তারেক জিয়াকে বুঝিয়েছেন। এর মানে তারেক জিয়াকে জনগণ আর দেখতে চায় না, বা তারেক জিয়াকে দেখতে চায় না, বিষয়টা এরকম নয়। তারেক জিয়াকে বিএনপি যেভাবে গড বানিয়ে দিচ্ছে, যেভাবে তারেক পূজা করছে, এইটা জনগণ আর দেখতে চায় না। হাসনাত এটা বুঝিয়েছেন। যেমন আপনারা দেখেছেন যে মির্জা ফখরুলের মতো একজন শিক্ষিত লোক বলেছে যারা তারেক জিয়া সমালোচনা করে তারা গণতন্ত্রের শত্রু। আপনি চিন্তা করেছেন যে কোথায় নেমেছে? তারেক জিয়ার সমালোচনা করলে গণতন্ত্রের শত্রু। সেম কথা হাসিনার ক্ষেত্রে বলতো, যে হাসিনার ক্ষেত্রেও বলতো না, এরা এটা বলতো মুজিবের ক্ষেত্রে। হাসিনার সমালোচনা অনেক ক্ষেত্রে গ্রহণ করা হতো আওয়ামী লীগ আমলে, তারেক জিয়ার সমালোচনা মির্জা ফখরুল্লাহ সহ্য করতে পারছেন না, তাদেরকে বলছেন গণতন্ত্রের শত্রু। এটা কি হাসনাত আব্দুল্লাহ বলেছেন? এই যে গণতন্ত্রের মানসপুত্র, আবার বিএনপি নেতাদের একটা তারেক জিয়া গণতন্ত্র একে অপরের পরিপূরক, একই কথা। তারেক জিয়া যা, গণতন্ত্রই তা। আবার তারেক জিয়ার নাম নিতে অজু করা লাগবে, সমালোচনা করতে হলে আগে অজু করে বলা লাগবে। এখন তারেক জিয়ার নাম নিতে হলে অজু করা লাগবে, এটা তো আর ছোটখাটো কোনো নেতা বলেনি, বিএনপির একদম সিনিয়র নেতা বলেছেন, বরকতুল্লাহ বলু। তো এই বিষয়গুলো দর্শক, তারেক রহমানকে কথিত গণতন্ত্রের মানসপুত্র বানিয়ে দিচ্ছে বিএনপি, অথবা গড বানিয়ে দিচ্ছে, সেকেন্ড গড বানিয়ে দিচ্ছে, এভাবে বলা যায়। এই জায়গাটা হাসনাতরা বলছেন যে জনগণের মনস্তত্ত্বের পরিবর্তন হয়েছে, রাজনীতির হিসাব নিকাশ ঘুরে গেছে। এই মানসপুত্র, মানসকন্যা, এগুলো জনগণ এখন আর চায় না। হ্যাঁ, আপনি দেখেন এই কারণে জেনজি কিন্তু এই পরিবারতন্ত্রের উপর বিরক্ত। এই জন্য আপনি দেখবেন যে তারেক জিয়ার প্রতি মিনিমাম শ্রদ্ধাবোধ আমাদের তরুণ প্রজন্মের নেই। যে নোংরা স্লোগান তরুণ প্রজন্ম দিয়েছে শিক্ষিত ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, বুয়েট, চুয়েট, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, তাদের এই পরিবারতন্ত্রের প্রতি তারা সত্যি বিরক্ত। হাসনাত আব্দুল্লাহ যেহেতু তারুণ্যের পালস বোঝেন, তরুণদের সাইকোলজি বোঝেন, তাদের প্রত্যাশা বোঝেন, এই কারণে হাসনাত তাদের ভয়েসটা জাস্ট রিফ্লেক্ট করেছেন যে বাংলাদেশের মানুষ এইসব মানসপুত্র টুত্র দেখতে চায় না। এটার ব্যাখ্যা হচ্ছে এই তারেক জিয়ার গড হয়ে ওঠা, এগুলো দেখতে চায় না। বিদেশে বসে রাজনীতি করবে, বাপের নামে চলবে, মায়ের নামে চলবে, নিজের চারানোর অবদান নেই, নিজের অবদান হচ্ছে 10% আর খাম্বা, আর অটোমেটিক্যালি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। মাউবাড়ির আবদার, মাউবাড়ির না, দাদাবাড়ির আবদার, এই দাদাবাড়ির আবদারের রাজনীতি বাংলাদেশে চলবে না। এটাই হাসনাতরা বুঝিয়েছেন। এই মানসপুত্র মানুষ দেখতে চায় না, রাজনীতি ঘুরে গেছে। এই পরিবারতন্ত্র থেকে বের না হলে এই পরিবারতন্ত্রই বিএনপির ধ্বংসের কারণ হতে পারে। আমি একটা আলোচনায় বলেছি আগে, আবার একটু স্মরণ করে দিচ্ছি। আসলে তারেক জিয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ কিন্তু নেই, সে রাস্তা বন্ধ। বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীতে আপনি এরকম কোনো প্রধানমন্ত্রী দেখাতে পারবেন না যিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেই জনগণের কাছে 10% চান্দাবাজ হিসাবে, যে সব রাষ্ট্রীয় প্রজেক্ট থেকে 10% খান, এই তকমা পেয়েছে, যাকে মানুষ খাম্বা বলে ডাকে, যাকে মানুষ মনে করে একজন চাঁদাবাজ। এরকম কেউ বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েছে, এরকম কোনো নজির নেই। তো দর্শক, এটাই ইম্পর্টেন্ট যে গণতন্ত্রের মানসপুত্র, এগুলো মানুষ দেখতে চায় না।
এবং এগুলো প্রতিষ্ঠিত হবে না। তারেক রহমান দেশেই আসতে পারছেন না। তারেক রহমান দেশে আসার দুইটা কন্ডিশন ছিল, যে নিশ্চিত নির্বাচন হবে এবং সেই নির্বাচন নিশ্চিত তিনি জিতবেন, তিনি প্রধানমন্ত্রী হবেন। এখন সে হিসাব নিকাশ লন্ডভন্ড হয়ে গেছে। এমনকি গোপালগঞ্জে যা ঘটেছে, এতে নির্বাচনের নাম কেউ নিলে জনগণ তাকে ধরবে, তো নির্বাচন খাওয়াই দেব। দেশে বিপ্লবীদের নিরাপত্তা নেই, যাদের কারণে নির্বাচনের কথাটা বলতে পারছে, রাজনৈতিক দলগুলো স্বাধীনতা পাচ্ছে, তাদেরকে হত্যা করতে আসে, তাদের উপর বোমা মারে, তারা কোন রকম জীবন বাঁচিয়ে আসেন সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে ঢুকে। সেই জনগণ, সেই বিপ্লবীরা যাদের জীবনের কোনো গ্যারান্টি নেই, রাষ্ট্র নিশ্চিত করতে পারেনি, জুলাই সনদ নেই, দ্বিতীয় সংবিধান নেই, নতুন বাংলাদেশ নেই, সেই হাসিনার আমলে সবকিছু চলছে, সেই পুলিশ দিয়ে চলছে, এর মধ্যে নির্বাচন না, এটা হতে পারে না। এর অর্থ আসলে তারেক জিয়ার দেশে আসার রাস্তাই বন্ধ, তিনি নিজেই দেশে আসবেন না। দর্শক, দেশের মানুষ আর কখন কারো গোলামি চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। এবং বিএনপি যেটা করছে, বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে যেভাবে ঝাঁপিয়ে পড়ছে কুত্তার মতো, এর অর্থ দাঁড়ায় এই দেশের মানুষকে তারেক জিয়ার গোলাম বানাতে চায় বিএনপি। যেরকম আওয়ামী লীগ হাসিনার গোলাম বানিয়েছিল বাংলাদেশকে, হাসিনা ছিল ভারতের গোলাম, আমরা ছিলাম হাসিনার গোলাম, কিন্তু এখন আর তারেক জিয়ার গোলাম বানাতে দিবেন হাসনাত আব্দুল্লাহ, স্পষ্ট কথা। বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, জনাব ফখরুল ইসলাম বলেছেন তারেক রহমান ও বিএনপিকে নিয়ে যদি বলা হয় তাহলে সেটা নাকি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এই ফখরুলকে এতদিন আপনারা শিক্ষিত, মার্জিত, আরো কি কি বলেছেন না, ক্লিন ইমেজের ইমেজই তো নাই বিএনপির কারো, ক্লিন কিসের, ওদের তো ইমেজই নেই, আগে ইমেজ থাকলে তারপর না ক্লিন। তো মির্জা ফখরুল যে আসলে রাজাকার পুত্র, রাজাকারের মতোই কথা বলে, অগণতান্ত্রিক কথা বলে, তার প্রমাণ হচ্ছে এটা যে বিএনপি ফখরুল তারেক জিয়াকে নিয়ে কথা বললে কিছুদিন পর এরা ক্ষমতা আসলে আইন করবে যে তারেক জিয়ার বিরুদ্ধে কিছু বললে তার 5 বছর জেল, ওই শেখ মুজিবের ক্ষেত্রে যেটা ছিল। এবং রাষ্ট্রীয় ওই যে বিভিন্ন প্রোটোকল, নিরাপত্তা, কত কিছু হয়েছিল না শেখ পরিবারের জন্য, জিয়া পরিবারের জন্য তারেক জিয়া এটা করবে। তারেক জিয়া ক্ষমতা আসলে সেনাবাহিনীকে হত্যা করবে। হাসিনা যেরকম এসেই পিলখানা ঘটনা ঘটিয়েছিল, ওইরকম একটা ঘটনা তারেক জিয়া ঘটাবে। কারণ তারেক রহমান প্রচন্ড ক্ষোভ যে সেনাবাহিনী তাকে মেরেছে, পিটিয়েছে, তার কোমরের হাড় ভেঙে দিয়েছে। এই জায়গাটা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি ও দলকে প্রশ্নে ঊর্ধ্বে রাখা হয়, তাহলে সমালোচনা ঊর্ধ্বে রাখা হয়, সে ফেসিবাদ হবে নিশ্চিত এবং নিশ্চিত। এর মানে এই তারেক জিয়াদেরকে আর হাসনাতরা বাংলাদেশের জনগণের গড হয়ে উঠতে দিবেন না, সেই সুযোগ আর আসবে না।